আদালতে কোটা বিষয়ে কি নিষ্পত্তি হবে না হবে তার অপেক্ষায় কিন্তু শিক্ষার্থীরা থাকছে না। তার মানে হচ্ছে যে তাদের মধ্যে নিশ্চয়ই একটি চিন্তা আছে যে আদালত হয়তো এটা ঘুরপ্যাচ করতে পারে। তো সুতরাং রাজপথের যে আন্দোলন বা চাপ সেটা কিন্তু তারা অব্যাহত রাখবে। সেই কারণে আগামীকাল অর্থাৎ কালই বুধবার সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা দিয়েছে। তার মানে যথেষ্ট ম্যাচিউর তারা, যে কোর্টে যাবে, কোর্ট কি করবে না করবে এই ধানাই পানাইয়ের মধ্যে তারা আর থাকতে চাচ্ছে না। পরিষ্কার বিষয় যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বুধবার আবারও বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকাসহ সারা দেশে এই কর্মসূচি পালন করবেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এই সময় এই আন্দোলনের সংগঠকদের অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, তাদের এখন এক দফা দাবি, সেটি হলো সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। এই দাবি আদায়ে আগামীকাল সকাল সন্ধ্যা সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হবে। সকাল 10টা থেকে কর্মসূচি শুরু হবে। সড়ক ও রেলপথ এই কর্মসূচির আওতায় থাকবে। দুজন মন্ত্রী একটু তাদেরকে প্রশংসা করেছিল যে তারা আর কর্মসূচি নেয়নি এবং আদালতে তারা গেছে, কিন্তু না, তারা আদালতের উপর পুরোপুরি নির্ভর করছে না বা ভরসা করছে না। তারা একই সঙ্গে তাদের আন্দোলনের তাদের যেই সম্পৃক্ততা এই আন্দোলনের প্রতি, সেই জিনিসটা তারা অব্যাহত রাখবে। সারা দেশে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের গাড়ি চলাচলের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাংলা ব্লকেডের কর্মসূচি পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আগামীকাল সকাল 10টায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হবেন। এরপর ব্লকেট কর্মসূচি পালনের জন্য শাহবাগ মোড়ে যাবেন। সূর্যাস্ত পর্যন্ত চলবে এই ব্লকেট। তার মানে হচ্ছে তারা কিন্তু শেষ করছে না, এটি তারা অব্যাহত রাখছে। সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে। সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিতে সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের আন্দোলন কোটা বাতিলের আন্দোলন নয়, বরং বাস্তবতার সঙ্গে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কারের আন্দোলন। এই একই আন্দোলন ছিল কিন্তু 2018 সালে, কিন্তু সেটি না করে হঠাৎ করে বাতিল করে দিয়ে একটা জটিলতা, সেই জটিলতা আবার কয়েক বছর পর সামনে চলে আসলো। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করছি না। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের জন্য যে কোনো ধরনের রিওয়ার্ড নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলিনি। মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধার পরিধিকে আরও বিস্তৃত করলে আমরা স্বাগত জানাবো, কিন্তু নাতিপুতি কোটার আমরা বিরোধিতা করছি। খুব গুরুত্বপূর্ণ কথা, যে একজন মুক্তিযোদ্ধার জন্য সন্তানেরই বা কী অবদান, বা নাতিপুতি তাদের কী অবদান, এইগুলি করে এই যে ভেজাল সৃষ্টি করা, যেটা সরকারের নিজে থেকে উচিত ছিল সংস্কার করা, তারা সেটা করেনি। এখন ছাত্ররা নিজেরা নেমেছে তাদের নিজেদের রুটি রুজি বা তাদের নিশ্চয়তা নিশ্চিত করার জন্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।